হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। সকাল সকাল নিয়ে চলে এলাম তোমাদের জন্য বেশ কতগুলো গুরুত্বপূর্ণ তথ্য। দেখো, এই ভিডিওটাতে কত ভিউ আসবে আমি জানি না, আর ভিউয়ের জন্য আমি কাজও করি না। এখন বাজছে রাত 2টো ঘড়িতে। আমি ভাবলাম যে আজকে রাত্রেবেলায় ভিডিওটা তোমাদের জন্য বানানো দরকার, কেননা সকাল 7টার মধ্যে ভিডিওটা ডেলিভার হয়ে গেলে তোমাদের জন্য থাকবে অপরচুনিটি। এবং আজকে থেকেই শুরু হয়ে যাচ্ছে একাধিক গুরুত্বপূর্ণ বিষয়। যারা 2022-23 শিক্ষাবর্ষে পিজি অ্যাডমিশন নিতে চলেছ তাদের জন্য তো খুবই গুরুত্বপূর্ণ। কেননা দেখো, আমি ভিউয়ের উপরে বেশি মাথা ঘামাই না। 200 ভিউ যদি এই ভিডিও থেকে আসে এবং তার থেকে যদি 5টা স্টুডেন্টও পিজি অ্যাডমিশনে চান্স পায়, রেগুলার বা ডিস্ট্যান্স, আমার থেকে খুশি কেউ আর হবে না। তো সেই কারণে রাত্রি হোক বা দিন, কাজের কোনো লিমিট থাকে না। এই ভিডিওতে পিজি অ্যাডমিশনের চান্সেস কোথায় কোথায় হচ্ছে, ডিস্টেন্স অ্যাডমিশনের কিছু প্রবলেম, উইলিংনেস এবং অ্যাডমিশন কনফার্মেশন, এই রিলেটেড একাধিক তথ্য রয়েছে। সঙ্গে রয়েছে এনআরআই কোটা, যেগুলো তোমরা এই কদিন ধরে আমাকে টেলিগ্রাম গ্রুপ বা ইনস্টাগ্রামে একাধিকবার প্রশ্ন করেছো। তো আজকে তার উত্তর তোমাদেরকে দেব, এবং উত্তর দেওয়ার পাশাপাশি আমি তোমাদেরকে সঠিক যে পথটা রয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে, যে কি করলে পিজি অ্যাডমিশনের সুযোগ পাওয়া যাবে, আর যদি রেগুলারের সুযোগ না পাওয়া যায় অল্টারনেটিভ অপশান কি থাকছে, সেই পুরো তথ্যটা জানাবো। যারা নতুন আছো এই চ্যানেলে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে সমস্ত তথ্যগুলো তোমরা টাইম টু টাইম এখান থেকে পেয়ে যাও। আমাদের চ্যানেলে যে সমস্ত স্টুডেন্টসরা বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতি নিতে চাও এবং চাকরির পরীক্ষার বিভিন্ন তথ্য পেতে চাও, তারা exam365bengali.com যে ওয়েবসাইটটি রয়েছে এটা ভিজিট করতে পারো। ডিসক্রিপশন বক্সে এই ওয়েবসাইটের লিঙ্ক রয়েছে, যেখানে বাংলা ভাষায় বিনামূল্যে সঠিক চাকরির খবর সবার আগে কিন্তু তোমরা পেয়ে যাবে। প্রতিনিয়ত চাকরির আপডেট, সরকারি প্রকল্প, পড়াশোনা সংক্রান্ত পোস্ট পেতে তোমরা গুগলে সার্চ করতে পারো exam365bengali, যেখানে তোমরা এই ওয়েবসাইট থেকে প্রতিনিয়ত বিভিন্ন চাকরির পরীক্ষা সংক্রান্ত তথ্য থেকে শুরু করে এভরিথিং বাংলা ভাষাতে পেয়ে যাবে। তো একদম প্রথম যে তথ্যটা রয়েছে সেটা হচ্ছে কল্যাণী ইউনিভার্সিটি। অনেকের প্রশ্ন ছিল যে দাদা, কল্যাণী ইউনিভার্সিটিতে রেগুলারের পিজির কোনো আপডেট কেন আসছে না, রেগুলার পিজির আর কি কোনো চান্স থাকবে, উইলিংনেসও বা কবে হবে? তো দেখো, আদার ইউনিভার্সিটির স্টুডেন্টস যারা ভর্তি হওয়ার কথা ছিল সেই সিটগুলো ফাঁকা থেকে গেছে। অনেক ক্ষেত্রে ভ্যাকান্ট সিট তৈরি হয়েছে, যার কারণে কল্যাণী ইউনিভার্সিটি চালু করছে তাদের আবার এই উইলিংনেস ফর্ম ফিল আপ। এই যে ফর্মটা তোমরা কোথায় পাবে? ফর্মটা তোমরা পাবে কল্যাণী ইউনিভার্সিটি অ্যাডমিশন পোর্টালে। কবে থেকে পাবে? 11/11/2022 থেকে উইলিংনেস ফর্ম ফিল আপ তোমাদের শুরু হবে, স্ক্রিনে দেখতে পাচ্ছ। এবং এই ফর্ম ফিল আপটা শেষ হবে তোমাদের 14/11/2022। এর মধ্যে যারা এখনও চান্স পাওনি তারাই কিন্তু শুধুমাত্র আবেদন করতে পারবে, ফর্ম ফিল আপ করতে পারবে উইলিংনেসের জন্য। 16 তারিখে প্রভিশনাল লিস্ট আসবে, তারপর আবার অ্যাডমিশন লিস্ট আসবে কিন্তু 17/11/2022, এবং ডেট অফ অ্যাডমিশন যেটা 17/11 থেকে 18/11 মধ্যে কমপ্লিট হবে। সুতরাং যারা চান্স পাওনি বোথ ক্যাটেগরি, অর্থাৎ শুধুমাত্র আদার ইউনিভার্সিটি স্টুডেন্টসদের জন্য যে সিট ছিল সেটা নয়, এটা ইউনিভার্সিটির হোম ক্যান্ডিডেট এবং আদার ক্যাটেগরি প্রত্যেকেই এই উইলিংনেস ফর্ম ফিল আপটা তোমরা করতে পারবে। এবং যারা এখনও চান্স পাওনি, এলিজিবল ক্যান্ডিডেট যারা হবে, মেরিট বেসিস অ্যাডমিশন হবে, তারাই কিন্তু সুযোগ পাবে। অনেকে বলছিলে দাদা কল্যাণীতে স্পট কাউন্সিলিং হবে কিনা। দেখো, স্পট কাউন্সিলিংয়ের এখনও কোনো প্রশ্ন নেই। উইলিংনেসটা তোমাদের আগে ফিল আপ করতে হবে, তারপর বাদবাকি কাজ। এবার আসি কল্যাণীর ডিস্টেন্সের অনেকের প্রশ্ন, দাদা আমরা পেমেন্ট তো করেছি, পেমেন্ট সাকসেসফুল, আমাদের অ্যাকাউন্ট থেকে ডিডাক্ট হয়েছে, বাট আমাদের পেমেন্টে কিন্তু সাকসেসফুল দেখাচ্ছে না, সেক্ষেত্রে কী করণীয়? দেখো, একটু ওয়েট করো, আর যদি মনে করো সময় চলে যাচ্ছে, সেকেন্ড টাইম পেমেন্ট করে দাও। ফার্স্ট পেমেন্টটা রিটার্ন আসবে, এবং ফার্স্ট পেমেন্টের যে তোমাদের রেফারেন্স আইডি বা ট্রানজাকশন আইডি ছিল সেটা নিয়ে যদি রিফান্ড না আসে, তোমরা ইউনিভার্সিটিতে গিয়ে দেখাতে পারো। কিন্তু সময়ের আগে দ্বিতীয়বার পেমেন্ট তোমরা করে সাকসেসফুল পেমেন্টটা করে নাও, যেটা বিশ্ববিদ্যালয় সূত্র থেকে জানতে পেরেছি, সেটাই তোমাদেরকে বললাম। তো এই গেল কল্যাণীর পুরো বিষয়। এবং এমএসসির ক্ষেত্রে কল্যাণীতে যারা ডেটের মধ্যে অ্যাডমিশন নিতে পারবে না তাদের কিন্তু আর সুযোগ থাকবে না, কিন্তু এর ক্ষেত্রে যারা ডেটের মধ্যে অ্যাডমিশন নিতে পারছো না তাদের কিন্তু কোনো প্রবলেম হবে না, তারা আরও সময় পাবে, পরবর্তীতে আবার লিঙ্ক ওপেন হবে তোমাদের অ্যাডমিশনের জন্য। তো এই গেল পুরো কল্যাণী ইউনিভার্সিটির বিষয়টা। এবার আমরা চলে আসছি রবীন্দ্রভারতী ইউনিভার্সিটিতে একাধিক আপডেট রয়েছে। কি কি আপডেট? প্রথমত, রবীন্দ্রভারতী ইউনিভার্সিটিতে এর মেরিট লিস্ট পাবলিশ হয়ে গেছে গত 9 তারিখ, এবং 10 থেকে 12 তারিখ পর্যন্ত এখানে অ্যাডমিশনের যে প্রসেস সেগুলো চলবে, এবং পরবর্তীতে কোনো রকম ভ্যাকান্সি যদি থাকে আবার জানানো হবে। শুধু তাই নয়,
আমরা দেখতে পাচ্ছি যে ভেরিফিকেশনের যে প্রশ্ন সেগুলো এবার 1 বাই 1 আসতে শুরু করে দেবে। এবার আসছে অ্যাডমিশন কনফার্মেশন। তো অ্যাডমিশন কনফার্মেশন অর্থাৎ তোমাদের ভেরিফিকেশন ইন্টারনাল স্টুডেন্টসদের কিন্তু শুরু হচ্ছে। কাদের কাদের শুরু হচ্ছে? রবীন্দ্রভারতী ইউনিভার্সিটিতে বলা হয়েছে ভেরিফিকেশান করতে হবে ইন্টারনাল স্টুডেন্টসদের, যাদের RBU UG ফাইনাল গ্রেড কার্ড নিয়ে যেতে হবে, সঙ্গে করে প্রফেশনাল অ্যাডমিশন ফিজ নিয়ে যেতে হবে, এবং ফটোকপি এবং অরিজিনাল সেলফ অ্যাটেস্টেড এগুলো নিয়ে যেতে হবে। দেখো এখানে দেওয়া রয়েছে হিস্ট্রি, যেটা 16-11, কাউন্টার নাম্বার 1 11টা থেকে 11:30 থেকে 4:30 পর্যন্ত। ঠিক এইভাবে এক্সটার্নাল স্টুডেন্ট যারা তোমরা অ্যাডমিশন নিয়েছো তোমাদেরও কিন্তু হবে। দেখো MA ইন ইংলিশ, MA ইন বেঙ্গলি হলো, MA ইন বেঙ্গলি 16 তারিখ বলা হয়েছে, ইংলিশেও 16 তারিখ, সেম টাইম রয়েছে। এবং এখানে শুধুমাত্র জায়গাগুলো আলাদা, কাউন্টার 1, কাউন্টার 2, কাউন্টার 3, কাউন্টার 4 এইভাবে কিন্তু চেঞ্জেস হচ্ছে। পলিটিক্যাল সায়েন্স, ফিলোসফি, তারপরে MA ইন ইকোনমিক্স, MA ইন সংস্কৃত, ইনস্ট্রুমেন্টাল মিউজিক, পারকাশন, তারপরে তোমাদের ওয়েস্টার্ন ক্লাসিক্যাল, তারপরে ডান্স, তারপরে ভোকাল, তারপরে তোমাদের ড্রামা, রবীন্দ্রসঙ্গীত, এগুলো কিন্তু পরপর তোমাদের শুরু হয়ে যাবে ভেরিফিকেশান প্রসেস। অর্থাৎ ভেরিফিকেশান বলতে নিজের স্টুডেন্টসদের ভেরিফিকেশান কিছু নয়, অ্যাডমিশন কনফার্মেশন, এই জিনিসগুলো নিয়ে সেখানে গিয়ে তোমাদের অ্যাডমিশনটা কনফার্ম করে নিতে হবে। এটা হচ্ছে RBU এর ইন্টারনালদের জন্য। এক্সটার্নালদের কবে হবে তোমাদের জানিয়ে দেবো, চিন্তা করার কোনো কারণ নেই। তারপরে আমরা দেখতে পাচ্ছি NRI কোটা, যেটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট ফ্যাক্ট। অনেকে জিজ্ঞেস করছিল দাদা NRI কোটার অ্যাডমিশন বা NRI কোটার কোনো সিট ফাঁকা আছে কিনা। দেখো প্রথমত NRI কোটা বলতে কি, যারা ফরেন স্টুডেন্টস থাকে, অর্থাৎ বাংলাদেশ, ভিয়েতনাম, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, বিভিন্ন দিক থেকে আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিন্তু পড়াশোনা করতে আসে। সেটা বিশ্বভারতী হতে পারে, সেটা রবীন্দ্রভারতী হতে পারে। তো রবীন্দ্রভারতী ইউনিভার্সিটিতে NRI কোটাতে এবারে অ্যাডমিশন শুরু হচ্ছে। আমরা জানি যে আমাদের দেশের ক্যান্ডিডেটদের পাশাপাশি বিদেশি বা NRI ক্যান্ডিডেটদের জন্য সিট কিন্তু সংরক্ষিত থাকে ইউনিভার্সিটিতে। সেই সিটগুলো মোটামুটি একটা লেভেল পর্যন্ত অ্যাডমিশন নেওয়ার পর কিন্তু সেই NRI কোটার অ্যাডমিশন প্রসেস শুরু হয়। যেমনটা আমরা দেখেছি যে 3rd লিস্ট বেরিয়ে গেছে ফাইন আর্টসের, ভিজুয়াল আর্টসের, এবং তার পাশাপাশি 5th লিস্ট বেরিয়ে গেছে MA এর। তো এবার প্রশ্ন এসেছে NRI কোটার অ্যাডমিশন। তো NRI কোটার অ্যাডমিশন যারা অলরেডি ফর্ম ফিল আপ করে রেখেছিলে তাদের জন্য কিন্তু ফিউ সিটস রিজার্ভড থাকে NRI কোটার জন্য। সেটা 12 থেকে 14 তারিখের মধ্যে RBU এর যে ওয়েবসাইট রয়েছে অ্যাডমিশন পোর্টাল, সেখানে গিয়ে আবেদন করতে হবে। এবং এক্ষেত্রে পরবর্তী যে NRI কোটা, যেটা 14 তারিখের পর আর সুযোগ দেওয়া হবে না। এবার প্রশ্ন থাকতে পারে দাদা এখানে কিভাবে আবেদন হবে? ঠিক যেমনভাবে তোমাদের আবেদন হয়েছিল তেমনি পোর্টালে ঢুকে তোমাদের আবেদন করতে হবে, যেটা 12 থেকে 14 তারিখের মধ্যে তোমাদের করতে হবে। একটা বিষয় ক্লিয়ার করতে চাইবো, এখানে যে সমস্ত স্টুডেন্টসরা ফরেনার স্টুডেন্টস বা NRI স্টুডেন্টস রয়েছে, সেই সমস্ত স্টুডেন্টসদের যে সিট বরাদ্দ রয়েছে তাদের জন্য, তারা যদি অ্যাডমিশন না নেয় তাহলে আমাদের ভারতবর্ষের ক্যান্ডিডেট বা আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেটরা কিন্তু সেই NRI কোটাতে অ্যাডমিশনের সুযোগ পাবে। তবে কি সেটা হাই রেট অফ চার্জেস, অর্থাৎ আমরা দেখেছি যদি 3500 টাকার কোর্স হয়, NRI কোটার জন্য কিন্তু 5000 থেকে 6000 টাকার কোর্স হয়। সুতরাং ভারতবর্ষের কোনো ক্যান্ডিডেট NRI কোটাতে যদি নাম নথিভুক্ত করে অ্যাডমিশন নেয়, সেক্ষেত্রে কিন্তু সেই সমস্ত স্টুডেন্টসদের হাই রেট পে করতে হতে পারে, অর্থাৎ পে করতে হতে পারে না, পে করতে হবে। সুতরাং যারা NRI কোটাতে অ্যাডমিশন নিতে চাইছো তারা অবশ্যই ফর্মটা ফিল আপ করে দিতে পারো। এবার আসছে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির ঘটনা। নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে অ্যাডমিশন কবে হবে? কবে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি ফর্ম ছাড়বে, নাকি অ্যাডমিশন হয়ে গেছে? এই প্রশ্ন রয়েছে পিজির ক্ষেত্রে। দেখো NSOU-তে এখনও পিজি অ্যাডমিশন প্রসেস শুরু হয়নি। পিজি অ্যাডমিশন প্রসেস কবে শুরু হবে কেউই এখনও পর্যন্ত ইনফরমেশান নেই। তবে একটা বিষয় ক্লিয়ার করতে চাইব, নভেম্বরের মধ্যে স্টার্ট হতে পারে, আগামী 4 থেকে 5 দিন বা 1 সপ্তাহের মধ্যে স্টার্ট হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। তো তার জন্য একটু আমাদের ওয়েট করতে হতে পারে। হয়তো আজকে, আমি তো ভিডিওটা রাত্রে বানাচ্ছি, আজকে সকালবেলাতে চলে আসতে পারে নতুন যে বিজ্ঞপ্তি, বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্ট যেগুলো নিউজ পেপারে থাকে, সেটাও চলে আসতে পারে। তো সেটা হলো অবশ্যই তোমাদের সামনে ভিডিও নিয়ে চলে আসবো। তো প্লিজ ভিডিওটা একটু শেয়ার করে দিও এবং মন খারাপ করো না, যারা রেগুলারে চান্স পাচ্ছ না ডিস্টেন্সে ভর্তি হতে পারো। ডিস্টেন্স এবং রেগুলার কোর্স কিন্তু এখন ইকুইভ্যালেন্ট। শুধু তাই নয়, অনলাইন কোর্সও কিন্তু ইকুইভ্যালেন্ট এখন এই মুহূর্তে। তো আশা করছি এই পর্যন্ত তোমাদের পুরো ক্লিয়ার হয়ে গেল ডাউট। এই ভিডিওটা যে কজন দেখবে তার মধ্যে 5 জনও যদি চান্স পাও পিজিতে, সেটা SD টিউটোরিয়াল গাইড ইউটিউব পরিবারের কাছে একটা গর্বের বিষয় হবে। SD টিউটোরিয়াল গাইড ইউটিউব পরিবার খুশি হবে এবং আমরা তোমাদের জন্য বেস্ট অফ লাক জানাচ্ছি। অনেক অনেক শুভেচ্ছা রইল তোমাদের অগ্রিম। আমি চাই তোমরা চান্স পাও। বেস্ট অফ লাক।